আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের আমার আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আবুদুলের সহকারী শিক্ষক, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের 4.3 অনুশীলনীর বীজগণিতীয় রাশির কিছু সমস্যা নিয়ে। আমার আজকের সমস্যাটি হলো 42 নম্বর সৃজনশীল সমস্যা। এই সমস্যাটিতে দেওয়া আছে, অর্থাৎ এই সমস্যাটির উদ্দীপক হলো x সমান a প্লাস b হোল স্কয়ার, y সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এবং z সমান হলো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। এখন আমি এই উদ্দীপকের আলোকে দেখা যাচ্ছে এখানে তিনটি সমস্যা আছে, অর্থাৎ সমস্যা তিনটি হলো ক z পদগুলোর সাংখ্যিক সহগগুলোর যোগফল নির্ণয় করো, খ y প্লাস z এবং y মাইনাস z নির্ণয় করো, গ a সমান 3 এবং b সমান -2 হলে প্রমাণ করো যে x সমান y। আমি এই উদ্দীপকের আলোকে এখন এই সমস্যা তিনটি তোমাদের সামনে সমাধান করে দেখাবো। প্রথমে এই ক, এখানে ক নং সমস্যাতে বলা আছে z পদগুলোর সাংখ্যিক সহগগুলোর যোগফল নির্ণয় করো। এখানে দেওয়া আছে z সমান a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। তাহলে দেওয়া আছে z সমান a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। আর দেখা যাচ্ছে এখানে z রাশিতে আমার তিনটি পদ রয়েছে, একটি a স্কয়ার, একটি b স্কয়ার এবং একটি হলো মাইনাস 2ab। তাহলে এখানে আমি আলাদাভাবে একটু দেখাতে পারি। এখানে a স্কয়ার a সহগ সমান 1, তারপর b স্কয়ার a সহগ সমান 1 এবং ab এর সহগ। তাহলে ab এর সহগ, অর্থাৎ ab এর সাথে দেখা যাচ্ছে এখানে -2, ab এর সহগ এখানে -2। এখন আমি লিখব z পদগুলোর সাংখ্যিক সহগগুলোর যোগফল, অর্থাৎ 1 1 এবং -2 যোগ করব। এখানে অতএব z পদগুলোর সাংখ্যিক সহগগুলোর যোগফল। তাহলে এখানে আমি z পদের যে রাশিগুলো ছিল, এখানে যে পদগুলো ছিল এখানে a স্কয়ার b স্কয়ার এবং -2ab এদের সহগগুলো যোগ করব। তাহলে a স্কয়ার এর সহগ ছিল এখানে 1, তাহলে 1 প্লাস b স্কয়ার সহগ এখানে ছিল 1 প্লাস আর -2ab, অর্থাৎ ab এর সহগ ছিল এখানে -2। তাহলে আমি যোগ করব -2। তাহলে 1 প্লাস 1 প্লাস এবং মাইনাস যোগ করে এখানে হলো -2। তাহলে 1 এবং 1 যোগ করে হলো 2 আর -2। তাহলে +2 থেকে -2 বাদ দিলে এখানে হবে 0, অর্থাৎ আমার z পদগুলোর সাংখ্যিক সহগগুলোর যোগফল হলো আমার এখানে 0। তাহলে আমার আজকে এই ক নং সমস্যাটি সমাধান করা হলো। তাহলে এখন আমি আজকে এই খ নং সমস্যাটি সমাধান করব। ক নং এখানে বলা আছে y প্লাস z এবং y মাইনাস z নির্ণয়। এখানে দেওয়া আছে y সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এবং z দেওয়া আছে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। এখন আমি এই সমস্যা, অর্থাৎ খ নং সমস্যাটিতে দেখা যাচ্ছে দুটি সমস্যা আছে, এই সমস্যা দুটি সমাধান করব। প্রথমে আছে এখানে y প্লাস z। তাহলে আমি দেখাতে পারি y প্লাস z, অর্থাৎ এখানে লিখব এখন y এর মান আগে, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস z, যেটা আমাদের আছে এখানে a স্কয়ার
প্লাস বি স্কয়ার মাইনাস 2ab। এখন বন্ধনীগুলো আমি এখানে উঠিয়ে দিতে পারি। তাহলে প্রথমে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, যেহেতু এখানে সামনে প্লাস চিহ্ন রয়েছে, প্লাস চিহ্ন দিয়ে দ্বিতীয় পদগুলোকে গুণ করলে কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এখানে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। এখন এই যোগ করব এই পদগুলো, অর্থাৎ মাইনাস 2ab এবং প্লাস 2ab আমার এখানে বাদ যাচ্ছে। a স্কয়ার এবং a স্কয়ার যোগ করলে হবে 2a স্কয়ার প্লাস b স্কয়ার এবং b স্কয়ার যোগ করলে হবে 2b স্কয়ার। এখন দেখা যাচ্ছে উভয় পদে আমার 2 কমন হিসেবে আছে, তাহলে আমি 2 কমন নিলে হবে এখানে 2 a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমার এই খ নম্বরের প্রথম সমস্যাটি সমাধান করব। অর্থাৎ এখানে চাওয়া ছিল y প্লাস z, এখানে y প্লাস z এর মান এসেছে, অর্থাৎ আমি লিখতে পারি y প্লাস z আমার 2 a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমার এই খ নম্বরের দ্বিতীয় সমস্যাটি সমাধান করব। অর্থাৎ প্রথমে আমার দেওয়া ছিল এখানে y প্লাস z, আমার এখানে মান এসেছে, অর্থাৎ y প্লাস z সমস্যাটি সমাধান করে আমার এখানে হয়েছে 2 a স্কয়ার প্লাস b স্কয়ার। সেক্ষেত্রে এখন খ নম্বরের দ্বিতীয় অংশটি সমাধান করব। অর্থাৎ এখানে বলা আছে y মাইনাস z নির্ণয় করো। তাহলে আমি লিখতে পারি y মাইনাস z। এখন আমি প্রথমে y এর মান বসাবো, তারপর মাইনাস দিয়ে z এর মান বসাবো। এখানে y এর মান রয়েছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস z পদগুলো রয়েছে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। এখন এই বন্ধনীটা আমি উঠিয়ে দেব। অর্থাৎ এখানে হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস এবং প্লাস গুণ করে হবে মাইনাস b স্কয়ার মাইনাস দিয়ে a মাইনাস কে গুণ করে হবে এখানে প্লাস 2ab। এখন আমি এই পদগুলো যোগ করব। দেখা যাচ্ছে a স্কয়ার সমান মাইনাস এবং এই a স্কয়ার সমান প্লাস, এটি বাদ যাবে। তাহলে b স্কয়ারের সমান মাইনাস, এই b স্কয়ারের সমান প্লাস, এটিও বাদ যাবে। তাহলে 2ab এবং 2ab যোগ করলে হবে আমার 4ab। অতএব y মাইনাস z সমান হলো 4ab। তাহলে আমার এই খ নম্বরে দুটি সমস্যা সমাধান করতে বলা হয়েছিল। প্রথমে আমি নির্ণয় করেছি y প্লাস z, এখন আমি দেখাতে পারলাম y মাইনাস z। অর্থাৎ এখানে দ্বিতীয় অংশ ছিল y মাইনাস z, y মাইনাস z এ আমার মান এসেছে 4ab। তাহলে আমার আজকে এই খ নম্বর সমস্যাটি সমাধান করা হলো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি আজকের এই গ নম্বর সমস্যাটি সমাধান করব। তাহলে এখানে গ নম্বর সমস্যাতে বলা আছে a সমান 3 এবং b সমান -2 বলে প্রমাণ করো যে x সমান y। আর এখানে প্রতিপক্ষে আমার x এর মান দেওয়া আছে a প্লাস b হোল স্কয়ার এবং y এর মান দেওয়া আছে এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমি এখানে লিখে রাখতে পারি দেওয়া আছে x সমান a প্লাস b হোল স্কয়ার, তারপর y সমান আমার এখানে আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমি বাম পক্ষ এবং ডান পক্ষ সমান থাকবে এটি প্রমাণ করে দেখাবো। তাহলে বাম পাশে রয়েছে এখানে x, তাহলে আমি লিখব লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ সমান x। x এর মান এখানে দেওয়া আছে a প্লাস b হোল স্কয়ার। তাহলে x এর পরিবর্তে আমি লিখব এখানে a প্লাস b হোল স্কয়ার। এখন গ নং সমস্যাটিতে আবার আলাদা করে দেওয়া আছে a সমান 3 এবং b সমান -2। এখন a এবং b এর মান বসিয়ে দিব এখানে। a এর মান হলো এখানে 3 প্লাস b এর মান হলো -2। আমরা এটিকে দ্বিতীয় বন্ধনীতে দেখাবো। তাহলে 3 প্লাস এবং মাইনাস গুণ করে হবে -2 তাহলে হোল স্কয়ার, অর্থাৎ 3 - 2 হলো এখানে 1 স্কয়ার অর্থাৎ 1 গুণ 1 হলো আমার এখানে 1।
তাহলে এই গ নং সমস্যা বাম পক্ষটি আমার এখানে সমাধান করা হলো। এখন আমি ডান পক্ষ অর্থাৎ দ্বিতীয় অংশ সমাধান করব। তাহলে আমি আমার রাইট হ্যান্ড সাইড সমান ওয়াই। এখানে ওয়াই আমার দেওয়া আছে, ওয়াই এর মান হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমি এখন ওয়াই এর পরিবর্তে লিখব a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন এই a এবং b এর মানগুলো বসিয়ে দেব। এখানে a এর মান দেওয়া আছে 3 এবং b এর মান হলো -2। তাহলে a এখানে বসাবো আমি 3 স্কয়ার প্লাস 2 ইনটু a এর মান হলো 3 ইনটু b এর মান হলো এখানে -2 প্লাস আবার b স্কয়ার অর্থাৎ -2 তারপরে হোল স্কয়ার। এখন 3 স্কয়ার অর্থাৎ 3 কে আমরা দুইবার গুণ করলে পাবো এখানে 9, তারপর প্লাস এবং মাইনাস গুণ করে -2 3 এবং 2 গুণ করে হবে আমার এখানে 12, তারপরে প্লাস -2 এর উপরে স্কয়ার। আমরা জানি এখানে মাইনাস এর উপরে স্কয়ার অর্থাৎ মাইনাসকে দুইবার গুণ করতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস, আর 2 এর উপরে স্কয়ার অর্থাৎ 2 কেও দুইবার গুণ করলে হবে 2 2 করে 4 অর্থাৎ আমি লিখতে পারি এখানে +4। তাহলে এখানে দুইটি পদ রয়েছে যোগ 9 প্লাস 4 আর এখানে রয়েছে -12। 9 এবং 4 যোগ করলে হবে আমার এখানে 30 আর মাইনাস হলো 12 সমান করে এখানে 1। তাহলে দেখা যাচ্ছে বাম পক্ষ এবং ডান পক্ষের সমান হয়ে গেছে। তাহলে আমি লিখব এখানে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে আমার আজকে এই সমস্যাটি সমাধান করে দেখানো হলো। তাহলে আমি লিখতে পারি এখানে অর্থাৎ এই সমস্যাটি প্রমাণ করে দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই সৃজনশীল সমস্যাটি ক, খ এবং গ তিনটি সমস্যার সমাধান করে দেখানো হলো। এখন একটা বাড়ির কাজ লিখে নেব। তাহলে আজকের বাড়ির কাজটি হলো আজকের বাড়ির কাজ a সমান 3, b সমান 2 এবং c সমান 1 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 3ab c এর মান নির্ণয় করো। শিক্ষার্থীরা, আমার আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুশীলনী সমস্যা নিয়ে। সবারই দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।